সন্তান আল্লাহ পাক দেয় না। সন্তান না দেওয়ার কারণে সম্পদের মায়া এখন সন্তানের মায়া করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ভাঙে কিন্তু সন্তান পায় না। কারণ পাইব কেমনি? সন্তান যে আল্লাহ প্রদত্ত বড় এক নিয়ামত। সন্তান আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, বড় দৌলত। যত সম্পদ এর মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হলো সন্তান। দামি সম্পদের নাম কি বলেন? সন্তান। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সন্তান চাও। সন্তান চাওয়ার মালিক, সন্তান চাওয়ার জায়গা হলো আল্লাহর দরবার। কার দরবার বলেন? না বাবার দরবার, পীরের দরবার, মাজার, কি দুর্গার কাছে, দরগার কাছে, কিসের কাছে বলেন? কার কাছে? কারণ সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা ভাগ্যে যদি সন্তান রাখে তাইলে সন্তান পাবে। আল্লাহ ভাগ্যে সন্তান না রাখে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কত মানুষ কত চেষ্টা করে সন্তান হয় না। আল্লাহ পাক নবী রাসূলগণের মধ্যে এমন ছিল যাদেরকে সন্তান দেয় নাই, তারাও সন্তান পায় নাই, তাদেরকেও সন্তান দেওয়া হয় নাই। আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক। ওই যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আমার ভাইয়ের একজন, এক দাম্পত্য স্বামী স্ত্রী দুইজন মিলে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়। বারবার গিয়ে কয়, হুজুর আপনি হলেন গরিবে নওয়াজ, আপনি হলেন খাজা সাহেব, আপনি হলেন আল্লাহর ওলি। ওগো খাজা সাহেব, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য আরজি পেশ করেন, দোয়া করেন। কারণ আল্লাহ পাক আমাদেরকে দ্বন্দ্বের কোনো অভাব দেয় নাই। আমরা অনেক বড় ব্যবসা করি, সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, সম্পদ ভোগ বিলাস করার মানুষ নাই। একটা সন্তান যদি আল্লাহ আমাদের দিত, এই সন্তান যদি আমাদেরকে দিত, আমরা আমাদের অন্তর জোড়াইতাম। সন্তান খাওয়ার জন্য না, সন্তান এমন একটা সন্তান যেন হয় মৃত্যুর পরে যেন আমাদের নাম ধরে ধরে সন্তান যেন আল্লাহর কাছে দোয়া করে। একটা সন্তান তো দরকার এমন মরার পরে যেন আমাদের জন্য দোয়া করে। একটা সন্তান এমন দরকার যে সন্তান কাঁধে করে আমার লাশটা গোরস্থানে নিয়ে যাইব। একটা সন্তান এমন দরকার যে সন্তান আমার জানাজা পড়াবে। বাবার বড় স্বপ্ন হয়, মায়ের বড় স্বপ্ন হয় সন্তান যেন আমার জানাজা পড়ায়, জানাজার ইমামতি করে। একটা সন্তান যেন এমন হয় যে সন্তান আমার জন্য দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। এই জন্য ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই রে, আমি মরলে আমার জানাজা পড়াবে কে? একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই রে, আমি মরলে দোয়া করবে যে। খাজা আজমিরের কাছে গিয়া কয়, এমন একটা সন্তান চাই যে সন্তান আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে, আমার জানাজা পড়াবে, আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে। আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বললেন, আগামী কাল আইসো, আমি আল্লাহর কাছে দোয়া করব। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লেন, ইস্তেখারের নামাজ পড়লেন, সালাতুল হাজত নামাজ পড়লেন, দোয়ার নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুরাকাবায় বসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দা বান্দি আমার কাছে আইসা আরজি পেশ করছে, তাদের যেন সন্তান হয়, তাদেরকে একটা সন্তান দাও। আল্লাহ ছেলে হোক মেয়ে হোক তোমার যা মনে চাই তা দাও। তুমি তো ছেলে দাও, তুমি তো মেয়ে দাও।
যাকে ইচ্ছা ছেড়ে দাও, যাকে ইচ্ছা মেয়ে দাও, যাকে ইচ্ছা ছেলেও দাও না, কাউকে ইচ্ছা মেয়েও দাও না, সব তোমার হাতে। বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। দাও না তোমার বান্দা বান্দি আমার কাছে ঈশা তোমার কাছে আবদার করার জন্য, আরজি পেশ করার জন্য বলছে, এদেরকে একটা সন্তান দিয়া দাও। তো মুরাকাবার হালতে বৈশা এমন ভাবে দোয়া করলেন, দোয়ার পরে উনি ওনার জায়নামাজে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখায়া দিলেন, খাজা মুঈনুদ্দিন আমি আল্লাহ এদেরকে সন্তান দিব না। কারণ আল্লাহওয়ালারা মুরাকাবার হালতে মুরাকাবা করতে করতে বিছানায় যখন ঘুমিয়ে যায়, তো আল্লাহ তাআলা স্বপ্নে এদেরকে দেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ স্বপ্ন সবারটা এক না। কেউ স্বপ্নে দেখে শয়তানে দেখায়, কেউ স্বপ্ন দেখে কল্পনা না করে দিনের বেলা রাতের বেলা তা দেখে। আর এমন বুজুর্গদের স্বপ্ন হলো স্বপ্নে রহমানি, আল্লাহ পাকের পক্ষ থেকে। তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, আবার ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের আজান হলো। ফজরের নামাজ পড়া উনি আবার যেই নামাজে বৈশা জিকির আজকার করলেন, ইশরাকের নামাজ পড়লেন। ইশরাকের পরে ওই দাম্পত্য আবার আসলো, স্বামী স্ত্রী আয়েশা সালাম দিয়া কয়, ওগো আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আল্লাহর কাছে আমাদের জন্য কি আরজি পেশ করছিলেন, আল্লাহ আমাদের সন্তান দিবেনি? বলে হ্যাঁ, আমি তো আল্লাহর কাছে তোমাদের জন্য সন্তানের দোয়া করেছি, মুরাকাবা করেছি, আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেছি। তো আল্লাহ পাক আমারে জানা দিছে তোমাদের ভাগ্যে, তোমাদের নসিবে, তোমাদের তকদিরে আল্লাহ পাক ইহ জগতের মধ্যে কোনো সন্তান রাখে নাই। তার মানে তোমরা সন্তান পাইবা না, দোয়া চাইলে কাম হবে না। কারণ আল্লাহ তাআলা যার জন্য যা বাজেট করেন তাই সে পাবে, যখন বাজেট করেন তখন পাবে, যখন দরকার তখন দিবে, ঠিক না? কাউকে যৌবনকালে দে, কাউকে বৃদ্ধকালে দে, কাউকে মধ্যম বয়সে দে। কেউ বিয়ার 1 বছর যাইতে না যাইতেই সন্তানের মুখ দেখে, কেউ 5 বছর পরে, কেউ 10 বছর পরে, কেউ 20 বছর পরে, আছে না নাই? আল্লাহ তাআলা বাজেট করেন, যখন করেন তখন দেন, যেটাই করেন সেটাই দেন, যারে করেন তারে দেন। তো তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো বাজেট নাই, আল্লাহ পাক তোমাদেরকে কোনো সন্তান দিবে না। তো এই দাম্পত্য দুইজনে মিলে চিৎকার শুরু করলেন, কান্নাকারি শুরু করলেন, কানতে 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 মনটা বড় নরম করে ফেললেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিকে বললেন, হুজুর আপনি আবার আল্লাহর কাছে আজকে রাতে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে আবার সন্তান দেয়, সন্তান যেন আল্লাহ দেয়। তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পরের রাতে আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দা বান্দি এমন নাসুর বান্দা বান্দি, তারা তোমার কাছে সন্তান চায়, তুমি সন্তান দিবা, তুমি বলো সন্তান দিবা, তাদেরকে সন্তান দিয়া দাও, সন্তান দিয়া দাও। আল্লাহ তাআলার কাছে আবার আগের রাতের মতোই দোয়া করলেন, ইস্তিগফারের নামাজ পড়লেন, সালাতুল হাজত পড়লেন, দোয়া কবুলের দোয়া করলেন। দোয়ার পরে ফজরের নামাজ পড়লেন, আবার ইশরাক করলেন, ইশরাকের পরে আবার 2 জন আসলেন, হাজিরা দিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আগের রাতের মতো এই রাতেও তাদেরকে জানায়া দিলেন, আল্লাহ আমাকে স্বপ্নে জানায়া দিলেন তোমাদের ভাগ্যে সন্তান নাই, তোমাদের জন্য সন্তান বরাদ্দ নাই, সন্তান পাবে না, কান্নাকারি করে কোনো লাভ নাই, যাও বাড়িতে চলে যাও। 2 জন মিলে আবার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির পা জড়ায়া ধরলেন, পা জড়ায়া ধরে 3য় দিন আবার কান্নাকারি করলেন, বলেন হুজুর আবার দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আবার দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সন্তান দেয়। কারণ সন্তান ছাড়া দুনিয়াতে আমাদের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। সম্পদ কে খাবে, আমাদেরকে কে দেখবে, আমাদের জানাজা কে পড়াবে, যা যা বলার দরকার সব কিছু বললেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির মনটা দিলটা নরম হয়ে গেছে, বলে ঠিক আছে যাও, আজকে শেষবারের মতো আমি আল্লাহর কাছে দরখাস্ত করি,
শেষবারের মতো দরখাস্ত করি বলে উনি রাতের বেলা আবার একই জায়গায় মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন, দোয়া করলেন। দোয়া করে ওই দিন দোয়ার মধ্যে একটু ভিন্নতা হলো। ডাক দিয়া বললেন, আল্লাহ, আগের রাত দ্বিতীয় রাত তুমি যে বললা এদের জন্য সন্তান বাজেট করো নাই, এদের তকদিরে সন্তান রাখো নাই, এদের ভাগ্যে সন্তান দিবা না। আল্লাহ তুমি বলো 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 এদের ভাগ্যটা লেখছে কে? এদের বাজেটে যে সন্তান নাই এই বাজেটটা করছে কি? এদের তকদিরে যে সন্তান নাই, ওরা যে নিঃসন্তান বাবা মা, এটা লেখছে কে? এটা তো লেখছো তুমি, এদের ভাগ্য নির্ধারণ করছো তুমি, এদের জন্য বাজেট করো নাই, এটাও করছো তুমি। বলেন ভাগ্য লিখন করছেন কে? আরো জোরে কোন কে? কারণ ভাগ্য লেখছে একটা কলম দিয়া। সূরাতুল কলমের মধ্যে আসছে নুন আল কলম ওমা ইয়াসতুরুন। আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম বানাইছেন, কলম বানায়া কলমকে বলছেন উখতুব, লেখো। আউয়ালু মা খালাকাল্লাহু ফি কলম, কলম বানায়া আল্লাহ কয় কলম উখতুব, লেখো। তো কলম জিজ্ঞাসা আল্লাহ কি লিখবো? বলে মানুষের ভাগ্য লেখো। তাইলে কলম জিজ্ঞাসা কি লিখবো? আল্লাহ কইছে ভাগ্য লেখো। কেমনে লিখবো? এমনি এমনি লেখো। সুবহানাল্লাহ। ভাগ্য লেখো, কেমনে লিখবো? এমনি এমনি লেখো। তাইলে লেখাইছে কি? আল্লাহ। খাজা মুঈনুদ্দিন বলেন, আল্লাহ ভাগ্য তো নিজে নিজে লেখা নাই, তুমি লেখাইছো। তো তুমি কলমকে আদেশ করছো এই মানুষ, এই দুইজন, এই স্বামী স্ত্রীকে সন্তান দিবা না, কলম লিখা দিছে। এখন তুমি যদি আবার ওই কলমকে নির্দেশ করো, কলম এদের ভাগ্যে সন্তান লিখা দাও, তাহলে তোমার আদেশ অমান্য করার সাহস শক্তি কারো আছে? আর তোমার আদেশের বাস্তবায়ন কেমন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন। আদেশ করতে দেরি হইতে দেরি নাই, আদেশ করতে দেরি বাস্তবায়ন হইতে। তুমি যদি বলো এখন হও, তাহলে হয়ে যা, তো তুমি একটু আদেশ করে নাও না, তাই তো হয়। আল্লাহ ওয়ালারা কখনো কখনো জালালিয়াত এমন ভাবে প্রকাশ পায়, ওনারা আল্লাহর কাছে যা চাই আল্লাহ সাথে সাথে তা দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ফিরাইতে পারে না, এমন কখনো কখনো কোন হালত এমন হয়ে যায়। এটা আল্লাহ ওয়ালাদের বিশেষ একটা গুণ। বলেন কি গুণ? বিশেষ একটা গুণ, কখনো কখনো হয়ে যায়। তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি উনি এমন ভাবে দরখাস্ত করছেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, যাও যাও, আমি এদের সন্তান, এদের জন্য বাজেট রাখছি না, কিন্তু তোমার আবদার ফিরাইতেও পারলাম না। আগামী কাল আসলে এদেরকে জানায়া দিও, আমি আল্লাহ এদেরকে সন্তান দিব। শুধু সন্তান দিব এমনটা না, এদেরকে নেককার পুত্র সন্তান দান করব। সকালবেলা আসছে, আসার পরে জিজ্ঞাসা আল্লাহর ওলি, আল্লাহ তাআলার সাথে কথা হইছে না আপনার? অর্থাৎ আমাদের জন্য আবদার করছেননি, দোয়া করছেননি? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ দোয়া করছি। আল্লাহ তাআলা কি জানাইছে? বলে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিবেন বটে। সন্তান শুধু সন্তান না, আল্লাহ পাক বলছেন নেককার সন্তান দিবেন। নেককার সন্তান মেয়ে হবে না, নেককার সন্তান তোমাদেরকে পুত্র সন্তান দিবেন। স্বামী স্ত্রী অত্যন্ত খুশি হইয়া এবার দোয়া করলেন, আল্লাহ এই সন্তান যদি আমারে দাও, এই সন্তানকে আমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো ওলি বুজুর্গের খাদেম হিসাবে নিয়োগ করে দিব। কারণ সন্তান আল্লাহ পাক দেয়, সন্তান এটা আপনার ওসিলায় আসে, তাই আপনার দরবারে খাদেম বানায় দিব। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, এটা বললেই তোমাদের দায়বদ্ধতা শেষ না, তোমাদের আরো কিছু কাজ আছে। বলে কি কাজ? বলে আজকে থেকে স্বামী স্ত্রী একটা দোয়া করবা। দোয়া কি দোয়া? বলে দোয়া করবা, আল্লাহ শিখায়া দিয়েছেন, রব্বানা ওয়াবা'থি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি।
আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিলেন, বলে কি দোয়া? বলে এমন একটা সন্তান, কুররাতা আয়ুন। কি? কুররাতা আয়ুন, এমন সন্তান যে সন্তান চোখের শীতলতা হয়। সন্তান কি হয়? চোখের শীতলতা। নেককার সন্তানের দোয়া করো, এমন সন্তান যে সন্তান তোমাদের চোখের শীতলতা হবে। সন্তান চোখের শীতলতা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। নেককার সন্তান যেন হয় যে সন্তান তোমাদের জন্য দোয়া করবে, বাবা মার খেদমত করবে, আমার খেদমত না বাবা মার খেদমত করবে। অর্থাৎ নেককার সন্তানের জন্য দোয়া করো। কারণ দুনিয়াতে যদি বদকার সন্তান হয় তাহলে বিপদের শেষ নাই, আর যদি নেককার সন্তান হয় তাইলে সুনামের শেষ নাই, সুখের শেষ নাই। সুখের শেষ আছে? নেককার সন্তান হলে সুখ, আর বদকার সন্তান হলে দুঃখ। এমন বহু বাবা মা আছে সন্তানের জন্য জেল খাটে, আছে না নাই? সন্তানের জন্য জেল খাটে। সন্তান আকাম করছে, এখন বাবারে 2টা জেল লিয়ে গেছে। সন্তান আকাম করছে, মারে 2টা জেল লিয়ে গেছে। আমার এলাকায় সন্তানের মামলায় সন্তানকে ধরতে পারে নাই, এই জন্য বাবা মারে 2টা লিয়ে গেছে জেলখানায়। অনেকদিন বাবা মা জেলখানায় ছিল, এরপরে বাবা মারে বের করে আনছি। এই সত্যি সন্তান বের করে দেওয়ার নেই। সন্তানের জন্য বাবা মা জেল খাটে। আবার সন্তানের জন্য বাবা মার সম্মান এমন হয় যে আল্লাহ তাআলা বাবা মার সম্মান আকাশচুম্বী বানায় দেয়, আছে না নাই? যেমন হাফেজে কোরআন সন্তান যদি হয়, তাহলে হাফেজে কোরআন সন্তানের বাবা মার দুনিয়ায় তো দাম আছে, আখিরাতেও দাম আছে, আছে না নাই? দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। দুনিয়াতে দাম কি? পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবেরা হাফেজে কোরআনের বাবা বইলা ডাকে, এই হাফেজ সাহেবের বাপ, এরকম সম্মান দিয়া ডাকে। এই একজনের লগে পরিচয় করায় দিলে বলে, আমার দোস্তরে তুমি চিনোনি, তার একটা সন্তান হাফেজে কোরআন, তার 2টা সন্তান হাফেজে কোরআন, তার 3টা সন্তান হাফেজে কোরআন। সন্তানরা যদি মুহাক্কিক আলেম হয় তাইলে বাবা মার দাম আছে। বাবা মার দাম কেমন? বলে এই ভাইয়ের সন্তান বড় আলেম, যুগ শ্রেষ্ঠ বড় আলেম, বুজুর্গ আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফতি, মুফতি আজম, মুফাসসির, এমন সম্মান দুনিয়াতেও পাওয়া যায়। হাফেজে কোরআনের বাবার দুনিয়াতেও দাম আছে, আখিরাতেও দাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ রাসূল বলেন, হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ পাক কেমন সম্মান দিবে জানো? মৃত্যুর পরে হাসরের ময়দানে হাফেজে কোরআনের বাবা মার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায়া সম্মানিত করবেন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, শোনো, একটা হাফেজে কোরআনকে তোমরা সাধারণ মনে করিও না। হাফেজে কোরআন সন্তানের বাবাকে সাধারণ মনে করিও না। হাফেজে কোরআন সন্তান যারা হয়ে যায় তারে তোমরা সাধারণ মানুষ মনে করিও না। কারণ হাফেজে কোরআনকে আল্লাহ পাক ভিআইপি মেহমান বানাইবেন আখিরাতে। হাসরের ময়দানে ভিআইপি মেহমান হবে। ভিআইপি মেহমান হবে কেমন? আল্লাহ পাক ভিআইপি মেহমান বানায়া একদল মানুষকে হাসরের ময়দান দিয়া আল্লাহ পাক পার করায়া দিবেন। লাইন ধরে সিরিয়াল ধরে যাবে। অন্য সব হাসরবাসীরা আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই মানুষগুলা কারা? এই মানুষগুলা কারা? যাদের মাথার মধ্যে নূরের মুকুট চমকাইতেছে, যাদের চেহারাটা পূর্ণিমার 14 তারিখের চাঁদের নেই উজ্জ্বল হয়ে আছে, যাদের হাত পা গোলা দিয়া নূর চমকাইতেছে, এই মানুষগুলা কারা? যাদের চেহারা হাস্য উজ্জ্বল চেহারা, এই মানুষগুলা কারা? আল্লাহ পাক বলবেন, ওহে বান্দারা, তোমরা চিনো নাই, এই মানুষগুলো হলো দুনিয়ায় আমার কোরআনকে যারা ধারণ করেছে সিনায়, আমার কোরআনের ধারক বাহক, আমার কোরআনের সেনাবাহিনী। আল্লাহু আকবার বলেন। আমার কোরআনের সেনাবাহিনী, আমার কোরআনের অতন্ত প্রহরী,
যারা দুনিয়াতে দেশ পাহারা দিছে এমন না, ওরা আমার কোরআন পাহারা দিছে, আমার দ্বীন পাহারা দিছে, আমার ধর্ম পাহারা দিছে। আমি রবের রববিয়তকে অটল রাখার অতন্ত্র প্রহরী তারা। এরা হলো হাফেজে কোরআন, ওরা হলো হাফেজে কোরআন। আল্লাহ পাক বলবেন ওদেরকে আমি ভিআইপি মেহমান বানায়া এদেরকে নিয়ে যাইতেছি, এদেরকে ভিআইপি মেহমান বানায়া নিয়ে যাওয়া হবে। কিন্তু এটাই শেষ না, আল্লাহ পাক ভিআইপি মেহমান বানায়া আল্লাহ রাসূল বলেন এদেরকে দাঁড় করায়া দেওয়া হবে, ফুলসিরাত পার করায়া আল্লাহ পাক দাঁড় করায়া বলবেন এ হাফেজে কোরআন, এখন তোমার কাজ হলো তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। এক একটা আয়াত পড়বা আর এক এক তালা উপরে উঠতে থাকবা। বলে হাফেজে কোরআন কত তালা উপরে উঠবে? বলে হাফেজে কোরআন, কোরআন শরীফের আয়াতের সংখ্যা যত, হাফেজে কোরআনকে জান্নাতে বিল্ডিং দিবেন তত তালা। বলে কত তালা হবে জান্নাতে বিল্ডিং? বলে হাফেজে কোরআন, কোরআন শরীফের আয়াত যত আয়াতের সংখ্যা যত, হাফেজে কোরআনের বিল্ডিং এর তালা হবে তত। এটা সাধারণ না, অনেক বড় হবে। কোরআন শরীফের আয়াতের সংখ্যা ৬,২৩২। সংখ্যার মধ্যে একটু কম বেশ হইতে পারে, কারণ একরের সংখ্যা গণনা করা যায় না। একরের সংখ্যা বলে হুজুর কেমনে গণনা করতে না কেন? কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গণনা করবো? বলে না, মুফাসসিররা বলেন গণনা করার না কারণ হলো একরের গণনা করা যায় না। এই কারণে কোরআন শরীফে একই আয়াত একাধিক জায়গায় আছে। কোন মুফাসসির, কোন মুজতাহিদ একই আয়াত এক এক জায়গায় একাধিক কিন্তু গণছেন একবার, গণছেন আয়াত এক। যেমন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াত এই রকম একই আয়াত কোরআন শরীফে আছে অনেকগুলা, আছে না নাই? অনেকগুলা, প্রায় 28টির মতো। তো এতগুলা আয়াত যে আছে, কোন মুফাসসির মুজতাহিদ বলছেন এই সবগুলা মিলা একটা আয়াত, সবগুলা মিলা একটা আয়াত। এই জন্য আয়াতের সংখ্যা হয় না। কোন মুফাসসির বলছেন না সবগুলা আলাদা আলাদা, কোন মুফাসসির বলছেন সবগুলা একটা। তাইলে আয়াতের সংখ্যা দুই রকম হয়েছে। আরেকটা সংখ্যা দুই রকম হওয়ার কারণ হইল কোন কোন মুফাসসির প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ সহ গণনা করছেন। মানে সূরার মধ্যে আয়াত যদি হয় 200, তো বিসমিল্লাহ সহ আয়াতের সংখ্যা হলো 201। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন শরীফের একটা আয়াত। এটা কি বলেন বলেন, এটা কি কোরআন শরীফের আয়াত, আয়াতের অন্তর্ভুক্ত। তো কেউ বলছেন যে সকল বিসমিল্লাহ এর ভিতরে গণনা হবে। তো এখন সকল বিসমিল্লাহ কেউ বলছেন গণনা হবে, আরেক দল বলছেন না সকল বিসমিল্লাহ গণনা হবে না, একটা সূরা শুরুতে বিসমিল্লাহ একবার গণনা করবে, বাকিগুলা এমনিতেই। মানে যেহেতু বিসমিল্লাহ সব এক, তাহলে একবার গণনা হবে, বাকিগুলা বাদ। আবার কেউ বলছেন না বাকিগুলোও বলতে হবে। এরকম আয়াতের সংখ্যা ভিন্নতা হয়, এরকম হয়। আবার আরেকটা ভিন্নতা আছে, এটা হলো গোপন। সেটা হলো অনেক সময় আয়াতের যে শুরু এবং শেষ করছেন, অনেক মুফাসসিররা বলছেন এমন অনেক আয়াত আছে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা আমরা কোরআন শরীফে দেখি, বলে এটা একটাই পুরো আয়াত না, মাঝখানে আয়াত ভাগ আছিল, কিন্তু এটা লেখার সুবাদে, অর্থ মিলানোর সুবাদে একসাথে লিখে রয়েছে। বুঝেন নাই? কোরআন শরীফে এমন পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠায় এক আয়াত আছে না নাই? কোরআন শরীফে এমন পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠা এক আয়াত। তো এই পুরো এক পৃষ্ঠা যদি এক আয়াত হয়, তাইলে মুফাসসিররা বলেন না এক পৃষ্ঠায় এক আয়াত না, এই পৃষ্ঠার মধ্যেও আয়াত অনেকগুলা, কিন্তু অর্থের ধারাবাহিকতা মিল রাখার লাইগা এক আয়াত বানাই দিয়েছে। অর্থের ধারাবাহিকতা মিল রাখার লাইগা কি করছে? এক আয়াত বানাই দিয়েছে। এই জন্য আয়াতের সংখ্যা
অ্যাকুরেট নেই, তবে ৬২৩২, কেউ বলেন ৬৬৬৬, কেউ বলেন ৬৩৩২, এরকম সংখ্যা একাধিক। বাকি একটা গণনা হলো ৬০০০-এর অধিক আয়াত কোরআন শরীফে আছে। ৬০০০ প্লাস, ৬০০০-এর অধিক, ৬০০০ প্লাস, এটা নিঃসন্দেহে। এখন ৬০০০-এর অধিক যদি আয়াত হয়, তাইলে বলেন একজন হাফেজের কোরআনের জান্নাতে বিল্ডিং এর তালা হবে কত? ৬০০০-এর অধিক, ৬০০০ প্লাস হবে। ৬০০০-এর উপরে ২০০ হোক, ৩০০ হোক, ৬০০ হোক, যাই হোক, অসুবিধা নাই। তো এই ৬০০০-এর উপরে যে তালা হবে, এটা এই হাফেজের কোরআনের এই সম্মান মর্যাদা দিবে আল্লাহ পাক। হাফেজের কোরআনের বিল্ডিং ৬০০০, এই অধিক তালা হবে। শুধু তালাই গণনা না, ভিআইপি ইমারত হবে। ভিআইপি, এমন ভিআইপি হবে, বলে এমন ভিআইপি যেটা ওই হাফেজের কোরআন সহ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করে নাই, দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করে নাই। এমন ভিআইপি বিল্ডিং হবে, ইমারত হবে। তো এমন ভিআইপি বিল্ডিং আল্লাহ পাক হাফেজুল কোরআনকে দিবেন। সবচেয়ে মজার কথা হলো হাফেজুল কোরআনকে এই ভিআইপি বিল্ডিং দেওয়ার পরে হাফেজুল কোরআন ওখানে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ, আমার যে এত বড় ইমারত দিলা, আমি হাফেজুল কোরআন হইছি এই জন্য সম্মান কইরা এমন বিল্ডিং দিছ। আল্লাহ, হাফেজুল কোরআন আমি হইছি বটে, হাফেজুল কোরআন তো বানানোর পিছনে সবচেয়ে বড় কারিগর হলো আমার মা আর বাবা। আমার মা বাবা আমার হাফেজুল কোরআন বানাইছে। কারণ মা বাবা যদি লালন পালন কইরা আমার যদি মাদ্রাসায় না দিত, তাহলে হাফেজুল কোরআন কেমন হইতাম? আমার মা বাবা আমার হাফেজুল কোরআন বানাইছে। আল্লাহ বলবেন তাইলে এখন কি করব? বলে, আল্লাহ আমার মা বাবারেও আমার সাথে এখানে দাও। বলেন সুবহানাল্লাহ। তাইলে হাফেজুল কোরআনের সাথে হাফেজুল কোরআনের মা বাবাও এই বিল্ডিং পাইছেনি, বিশাল বড় ইমারত পাওয়া গেছে। হাফেজুল কোরআন বলবে, আল্লাহ আমার মা বাবার পরে আবার আরেকজন আছে। বলে, কে আছে? বলে, আমার উস্তাদ যে আমার মেহনত কইরা হাফেজ বানাইছে, যে উস্তাদ ফজরের 1 ঘন্টা আগে উইটা আমার এরকম ভাবে ঘুম থেকে জাগায় আমার সবক পড়াইছে, যে উস্তাদ রাত 10টা পর্যন্ত আমাকে সবক পড়াইছে, সাত সবক পড়াইছে, আমুক্তা পড়াইছে, সবিনা পড়াইছে, যে উস্তাদ আমাকে বারবার তালকিন করছে পড়ার জন্য, আমার উস্তাদকে দরকার। বলে, হ্যাঁ উস্তাদ লাগবে। বলে, হ্যাঁ। বলে, উস্তাদ নিয়ে যাও। বলে, আল্লাহ আরো রয়েছে। কে রয়েছে? বলে, আল্লাহ যার মাধ্যমে আমি আমার এই পড়াশোনা করেছি, এমন অনেক মানুষ আমাকে মহাব্বত করছে, আমার সহযোগিতা করছে, এই সহযোগীদেরকেও আমি চাই। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, এদেরকেও লাগবে। বলে, হ্যাঁ। বলে, যাদের টাকা, যাদের পয়সা, যাদের শ্রম, যাদের মেহনতে আমি হাফেজে কোরআন হয়েছি, আমার মাদ্রাসা পরিচালনা হয়েছে, এমন লোকগুলো আমার সাথে দিয়া দাও। আল্লাহ পাক বলেন, যাও, নিয়ে যাও। এমনকি আল্লাহ রাসূল বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। আল্লাহ পাক বলবেন, শোনো, এটাই শুধু না, তোমার যাকে মনে চাই তাকে তুমি সুপারিশ করো, আমি আল্লাহ আজকে তোমার শাফাআত সুপারিশকে আমি আল্লাহ গ্রহণ করব। কিতাবে আছে, আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন মানুষকে কমাস কম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই বালাখানায় নিয়ে যাবে, যাই যে 10 জনের জন্য কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ পাক জাহান্নাম নির্ধারিত করে ফেলছে। তাইলে হাফেজে কোরআনের দাম আছে না নাই? হাফেজে কোরআনের বাবা মার দাম আছে না নাই? এই জন্য সন্তানরা যদি ভালো হয় তাইলে ফখরের বিষয়, সন্তান যদি খারাপ হয় তাইলে বদনামের বিষয়।
বাপ মার বড় পেরেশানি, বড় টেনশন। কারণ এই যুগে সন্তান মানুষ না করতে পাইরা বাবা মাকে বৃদ্ধকালে সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। সন্তান বাবা মার খবর নেই না। বাবা চাকরি করতো, বাবা ব্যবসা বাণিজ্য করতো, বাবা কাজ কর্ম কইরা সন্তানকে জীবনের সবটুকু সঞ্চয় সন্তানের পিছনে খরচ করছে। সন্তানকে লালন পালন করলো, সন্তানকে লেখাপড়া করাইলো, সন্তানকে এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিয়া দিল। কিন্তু সন্তান বউ পায়া, সন্তান বউ পায়া, সমাজ পায়া এখন বাবা মার খবর নেয় না। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আসে না নাই? এমন বহু সন্তান আছে বাবা মার খবর নেয় না, বৃদ্ধাশ্রমে বাবা মা পাঠায়া দেয়, এমন কি বাবা মার খবর নেয় না, বছর কি বছর চইলা যায় খবর নেয় না। বৃদ্ধাশ্রম থেকে চিঠি আসে, ফোন আসে, ভাইজান আপনার বাবা মাকে দিয়া গেছিলেন, মাসে মাসে টাকা দিলেন, আমরা সেবা করছি ঠিক আছে, কিন্তু আপনার বাবা মারা গেছে আজকে সকালবেলা, এখন বাবার লাশটা নিয়ে যান, গোসল করান, কাফন পরান, দাফন করেন। সন্তান ফোন কইরা বইলা দেয় আমি চট্টগ্রামে আছি, ব্যবসার কাজে বড় ব্যস্ত আছি, আমার মিটিং আছে, আমি আসতে পারবো না, আপনাদেরকে আমি টাকাটা পাঠায়া দেয়, আপনারা কাফন দাফনের কাজটাও সম্পন্ন করে দেয়। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? ওই দিন একজনে বলছে হ্যাঁ এমন সন্তান আমার দেখা মতে আছে, যে সন্তান মা মারা গেছে বৃদ্ধাশ্রমে, কিন্তু সন্তান যায় নাই লাশ আনার জন্য, সন্তান যায় নাই মার শেষ দাহটা করার জন্য, সন্তান যায় নাই মাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য। ওরে কপাল পোড়া তোমার মা তোমার এই সন্তান লালন পালন করতে গিয়া, গর্ভে ধরতে গিয়া কি পরিমাণ কষ্টই না মা করলো, কি পরিমাণ কষ্ট আযাব ভোগ করলো মায়। যে মায় তোমারে রক্ত দুধ বানায় তোমারে পান করাইলো, আজকে মা শেষবারের মতো মারে দেখতে পারো নাই। সন্তান মাকে কেমনে বৃদ্ধাশ্রমে পাঠায়, সন্তান কেমনে মারে বৃদ্ধাশ্রমে পাঠায়। বাংলাদেশ মিলে এটা সম্ভব। ওই যে সৌদি আরবের মধ্যে ঘটনা আছে, সৌদি আরবের একটা পত্রিকা আছে, প্রসিদ্ধ পত্রিকা রিয়াদ। এই পত্রিকার মধ্যে বেশ কয়েক বছর আগে একটা আদালত থেকে একটা হেডলাইন এরকম ভাবে ছাপা হয়েছে, সংবাদ ছাপা হয়েছে। এই পত্রিকার মধ্যে লেখছে আমার আদালতের মধ্যে দুই ভাই এসে মামলা করছে, মার ব্যাপারে মামলা। কি মামলা? ছোট ভাই তার আদালতের মধ্যে এসে মামলা করছে বড় ভাইয়ের ব্যাপারে। মহামান্য আদালত, আমার বড় ভাই আমার উপরে জুলুম করতেছে। বলে কেমনে জুলুম করে তোমার বড় ভাই? বলে আজকে অনেক দিন হয়ে গেছে আমার বাবা নাই, আমার বৃদ্ধ একজন মা, অসুস্থ মা, আমার মাকে আমার বড় ভাই তার ঘরে রাখে, আমার মার খেদমত আমার বড় ভাই করে, আমার মায়ের সেবা আমার বড় ভাই করে, আমার মার দোয়া পোষা আমার বড় ভাই করে, আমার মারে আমার বড় ভাই খাবার খাওয়ায়। কিন্তু জানেন আদালত, আমার বড় ভাইটা বড় গরিব, আমি হইলাম ধনী। আসলে এমন বড় ভাই গরিব বা বড় ছোট ভাই ধনী হয়ে গেছে। আদালত, আমি আপনার কাছে মামলা দায়ের করলাম, এই বিষয়ে আমি আমার বড় ভাইয়ের কাছে বারবার যাই, ভাই আমার মা তোমার মা, তুমি মার খেদমত করে জান্নাত কামাইতেছো, আমি ছোট ভাই আমার একটু সুযোগ করে দাও, আমিও মার খেদমত করি, মারে আমার একটু ঘরে দাও, আমার ঘরে মারে দাও, আমি মার খেদমত করব, মার সেবা করব। তুমি মার খেদমত কইরা জান্নাত কামাইতেছো, আমি মার খেদমত করে আমিও জান্নাত কামাইতে চাই। কিন্তু মহামান্য আদালত জানেন, আমি ভাইয়ের ঘরের দরজায় যতবার যাই মারে আনার জন্য ভাই খালি আমার ফিরে দেয়। ভাই ডাক দিয়া কই শোনো শোনো, মার খেদমত তুমি করতে পারবে না, মা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করিয়া দেয়। দীর্ঘদিন ধরে আমি মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি, আমি এখন মার প্রস্রাব পায়খানা আমার নাকে দুর্গন্ধ লাগে না, আমার কাছে ভালোই লাগে। হঠাৎ করিয়া তোমার বাড়িতে যদি দেয় আর তুমি মা যদি বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, এটা পরিষ্কার করতে গিয়া যদি তোমার দুর্গন্ধ লাগে, আর এই দুর্গন্ধের কারণে তোমার অসচেতনতায় যদি মা একটু কষ্ট পায়, তাইলে তোমার মা কষ্ট পাবে, এটা হয় না। এই জন্য আমার বড় ভাই আমাকে দেয় না। কেমন মামলা? আমার বড় ভাই আমার মার খেদমত করে, আমার খেদমত করার সুযোগ দেয় না। মহামান্য আদালত, আমি আপনার কাছে মামলা দায়ের করলাম, আমার মারে আমার ভাইয়ের ঘর থেকে আমার ঘরে আইনা দেন।
মারে আমার বাগে দিয়া দেন, মার খেদমত আমি বাকি জীবন করতে চাই। আদালত মামলা গ্রহণ কইরা বড় ভাইকে আদালত মামলার আমার ভাইয়েরা কাঠ গড়াই না দাঁড় করাইলেন। বৃদ্ধ মাকেও নিয়ে আসলেন। আদালতের বিচারপতি এবার দুই ভাই দুই কাঠ গড়ায় দাঁড়াইছে, মাকে সামনে মাঝখানে রাখছে, রাইকা এবার ছোট ভাইয়ের বক্তব্য শুনলো, বড় ভাইয়ের বক্তব্য শুনলো। মাকে এবার জিগাই, এ বৃদ্ধ মা, তুমি বলো তুমি কার কাছে থাকতে চাও, কোন সন্তান তোমার কাছে ভাল লাগে? মা চোখের পানি চাইরা দিয়া কয়, মোহাম্মদ আদালত, আমার দুইটা সন্তান, আমার দুই নয়নের মণি, আমার দুইটা সন্তান হীরার টুকরা, আমার দুই সন্তান আমার কাছে সমান। মার কাছে সন্তান কোনো ব্যবধান হয় না, মার কাছে সন্তান আলাদা হয় না। আমার দুইটা সন্তান আমার কাছে এক। আমি কার কাছে তুই কার কাছে যাব, আপনি ফয়সালা দিয়া দেন, আমি কার কাছে থাকবো। আমি দুনিয়ার মধ্যে আমার কোন এক সন্তানের কাছে ইচ্ছা কইরা যায় আমি আমার আরেক সন্তানকে কষ্ট দিতে পারবো না। আপনি ফয়সালা দিয়া দিন, আপনি যা ফয়সালা দিবেন আমি তার কাছে যাব। মোহাম্মদ আদালত ইসলামী শরিয়ার ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে উনি মামলা গ্রহণ কইরা এবার বিচার ফয়সালা দিয়া দেয়। ছোট ভাইকে ডাক দিয়া বলে, ছোট মিয়া, তুমি যেহেতু মাকে পাওয়ার জন্য মামলা করছো, তোমার যেহেতু অর্থ সম্পদ বেশি, তোমার যেহেতু গায়ের শক্তিও বেশি, তুমি জোয়ান মানুষ, তোমার ভাই বুড়া হয়ে গেছে, তোমার গায়ের শক্তিও বেশি, মার খেদমত তুমি বেশি করতে পারবা, তাই আমি আদালত তোমার কাছে, তোমার মাকে আমি তোমার কাছে দিয়া দিলাম। এই কথা বলতেই বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। এবার বিচারপতি ডাক দিয়ে কয়, এই শুরু মিয়া, তোমার বড় ভাই তো মার জন্য চোখের পানি ছেড়ে দিছে, মারে এতদিন লালন পালন করলো, মার খেদমত করলো, তোমার কাছে যে মারে দিয়া দিলাম, মনে করিল না একবারে তোমারে দিয়া দিছি। তুমি তোমার বড় ভাইয়ের দরজায় গেলে মাকে আনার জন্য তোমার বড় ভাই তোমারে বারবার ফিরাইয়া দিছে। আমি আদালত তোমাকে ঘোষণা করে দিলাম, শোনো, তোমার বড় ভাই যদি কখনো মার জন্য তোমার ঘরের দরজায় গিয়া দাঁড়ায়, আর যদি মাকে একটা নজর দেখতে চায়, মাকে যদি একটু খাওয়াইতে চায়, মাকে যদি একটু কুলে নিতে চায়, মার প্রস্রাব পায়খানা যদি 2-4 দিনের জন্য পরিষ্কার করতে চায়, তুমি কিন্তু তোমার বড় ভাইয়ের মতো তোমার দরজা থেকে ফিরাইয়া দিও না। আমি আদালত তোমারে অর্ডার করে দিলাম, তোমার বড় ভাই যখন ইচ্ছা পোষণ করে 2-4 দিনের জন্য মাকে বড় ভাইয়ের করে তুমি নিজে কোনো কইরা নিয়া দিয়ে আইসো। হ্যাঁ, এমন সন্তান যদি হয় তাইলে বাবা মার খুশির কোনো শেষ আসেনি। সন্তানরা যদি এমন হয়, এমন 2টা সন্তান যদি কারো হয়, তার কপাল কত ভালো, নসিব কত ভালো। সন্তান মা বা মার খেদমতের জন্য প্রতিযোগিতা করে, মামলা করে। আর সোনার বাংলায় মামলা হয় মা বাবার সম্পদ নিয়ে। কি নিয়ে বলেন? কি নিয়ে? সম্পদ নিয়ে। মা বাবার সম্পদ নিয়ে মামলা হয়। কেমনে মামলা হয়? বড় ভাই গিয়া মামলা করে অথবা ছোট ভাই গিয়া মামলা করে। মহামান্য আদালত জানেন, মারে ফুসলায়া টুসলায়া বজা বজা খাওয়ায় নিয়া মার সম্পদ বড় ভাইয়ের নামে লেখায় নিছে। আছে না? বড় ভাই গিয়া কয়, জানেন মহামান্য আদালত, মারে বোঝায় টুজায়া, মারে চকলেট মিষ্টি খাওয়ায়া মজা খাওয়ায়া কয়েকদিন মার লগে ভালো ব্যবহার কইরা মার বাগের সম্পদটা তার নামে লিখা নিছে। এখন আমার সম্পদ লাগবো। আমাদের দেশের মধ্যে এমন মামলা হয়, মার সম্পদ ভাই নিয়ে যায়, এক ভাই নিয়ে যায়, আরেক ভাই মামলা করে, বাবার সম্পদ এক ভাই জুলুম কইরা বেশি নিয়ে যায়, আবার গিয়া মামলা করে। আবার এরকম ভাবে মা বাবার খেদমত করে না, মা বাবার লগে খারাপ ব্যবহার করে, মা বাবার লগে খারাপ ব্যবহার করে। এই জন্য আল্লাহ শিখায় দিছেন, আল্লাহ শিখায় দিছেন, তুমি এমন দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানরা যেন নেককার হয়, আমার সন্তানরা যেন ভালো হয়। কারণ সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবার সুখের কোনো শেষ নাই। সন্তান যদি খারাপ হয় মা বাবার টেনশনের কোনো শেষ নাই। মা বাবা আহারে সন্তানকে যদি গালমন্দ করে, আঘাত করে, মারেও, তবু সন্তান বাবা মার কাছে বিনয়ী থাকবে, বিনয়ী থাকবে। আর এটা মা বাবা সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার মাধ্যমে এটা আশা করা যায়। বলেন ঠিক না? ঠিক বলেন।
সন্তানকে ভালো শিক্ষা দিলে সন্তান এমন খেদমত করবে, মা বাপে আঘাত করলেও সন্তান প্রতিবাদ করবে না, সন্তান কষ্ট পাবে না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একজন বড় মুহাক্কিক আলেম শাইখুল হাদিস, যিনি বুখারী পড়ান, অনেক বড় মুহাক্কিক আলেম, বুখারী পড়ান, কিন্তু বৃদ্ধ বাবা অসুস্থ, প্যারালাইসিসে এক সাইড গেছে গা, এক হাত এক পা অচল, আরেক পা আরেক হাত সচল। সন্তান সকালবেলা ফজরে আজান দিলে বাবাকে উঠান, বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, অসুস্থ মানুষ বিছানায় প্রস্রাব করে দেয়, পরিষ্কার করেন, দোয়া বসায়া তারপরে জায়নামাজ বিছায়া বাবারে বসায়া দিয়া যান, বাবা নামাজ পড়ে, সন্তান গিয়া নামাজ পড়েন, নামাজের পরে বাবারে নাস্তা খাওয়ান, নাস্তা খাওয়ায়া বাবারে শোয়া দিয়া মাদ্রাসায় ক্লাসে যায়, মাদ্রাসায় ক্লাস করে আবার জোহরের আগে আসে, বাবার খেদমত করে, দুপুরে খানা দানা করায়, আবার ক্লাসে যায়। বলে এইভাবে রুটিন মাফিক বাবার খেদমত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল বাবার খেদমত করতেছে। এই বাংলাদেশের প্রসিদ্ধ একজন শাইখুল হাদিস বাবার খেদমত করতেছে। তো যিনি বর্ণনা করছেন উনি বলেন, একদিন আমার কাছে আইসা বলতেছে, হুজুর পাড়ার মধ্যে খুব ব্যথা লাগতেছে, পায়ের মধ্যে এই রাতের মধ্যে ব্যথা লাগতেছে। কিভাবে ব্যথা পাইছেন? ব্যথা পাইছি বলতে আজকে সকালবেলা বাবার খেদমত নিয়মিত যেভাবে করি এইভাবেই বাবাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম, বাথরুমে নিয়ে গেলাম, বাথরুম জরুরত শেষ কইরা বাবা আসতেছে, আমিও ধরে আনতেছি। কোনো এক আমার বেখিয়ালে বাবা একটু হুজুর খেয়ে পড়ে গেছে, পরে গিয়া বাবা নিজেই পায়ের মধ্যে একটু ব্যথা পাইছে, কিন্তু বাবা এই ব্যথা পাওয়ার কারণে রাগ সামলাইতে না পাইরা বাবার যে একটা বালা পাও আছে, একটা পাও ভালো না, এই বালা পাও দিয়ে আমার দিছে লাথি। কি দিছে? আমার লাথি দিছে, এই বালা পাও দিয়া যে লাথি দিছে, এই লাথি লাগছে এখানে, বাবার এই বালা পাওয়ার লাথি এমন হয়েছে বুঝতোনা ফুলে লইছে, ব্যথা পাইতেছি। তো হুজুর বলেন, এতদিন পর্যন্ত অসুস্থ বাবার খেদমত করতেছেন, একটু টের বেটের হওয়ার কারণে বাবা রাগ গোসে আপনারা লাথি মারছে, এখন কেমন লাগছে? আর একটা জিনিস মনে রাখবেন, মানুষ বাবা মা অসুস্থ থাকলে দীর্ঘদিন তারাও এক ধরনের তিক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, হ্যাঁ, খেসখেসা হয়ে যায়। কারণ এটা হয় মানুষ নিজের থেকেই খেসখেসা হয়ে যায়, কেউ একটা কিছু শুনতে পারে না। তো হুজুর বলেন, অসুস্থ বাবার খেদমত করেন, বাবা লাথি মারছে, পরে আপনার রিয়েক্টটা কি হয়েছে, আপনার অবস্থানটা কি হয়েছে? হুজুর জানেন না, বাবা যখন লাথি মারছে বাবারে কোলে কইরা আইনা বাবার বিছানার মধ্যে যাই, নামাজের মধ্যে আইনা যখন বসাইলাম, বসায়া আমি আর দেরি করলাম না, বাবা যেই ভালো পা দিয়া আমার লাথি দিছে, আল্লাহর কসম হুজুর শুনে, আমি বাবার এই ভালো পাউডার মধ্যে দুইরা এই ভালো পায়ের মধ্যে একাধারে কয়েকটা চুমু খাইছি। আমার বাবা আমার লাথি দিছে, আমি চুমু খাইছি পায়ের মধ্যে, আমি চুমু খায়া মাতাল গায়ে দেখি আমার বাবার চোখ দিয়া পানি পড়তেছে। আমার বাবা এই চুমু খাওয়া দেখে আমার বাবা কান্না দিচ্ছে, কান্না দিয়া আমার বাবা আমার হাত বাড়ায় দিয়া কোনো মতে জ্বরে আমার ধরছে, ধরে আমার গালে, আমার মুখ কপালে, আমার থুতায়, আমার ঠোঁটে চুমু খাইছে। খায়া আমার বাবা আজকে আমার এমন একটা দোয়া দিচ্ছে, হুজুর আমার বাবা এই দীর্ঘদিন অসুস্থতার খেদমত করতেছি, এমন দোয়া পায় নাই, আজকে এমন একটা দোয়া দিছে, আমার মন কর আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো বাবার আজকের দোয়া। এত বড় একটা দোয়া আমার বাবা আমারে দিছে। দেখছেন বিষয়টা? বলে আরে বাবা মা খেদমত করতে গিয়া বাবা মা যদি আঘাত করে তো পাল্টা আঘাত না, পাল্টা আঘাত না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, আঘাত করবো দূরের কথা, উচিত কথা কইলো সন্তান বাপ মার লগে ঝগড়া লাগে, আছে না নাই? ঝগড়া লেগে যায়। ওই এক জায়গায় দেখছি এমন হয়েছে, সন্তান মারে কুবায়া মেরে ফেলছে, এমন জোরে রাগে কূপ দিছে মামুর কাছে। এই সন্তানের কি হালত হবে?
এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা সন্তান নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, নেককার সন্তানের জন্য দোয়া করো। আরে কারণ কি কর, নেককার সন্তান এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি দৌলত, দামি সম্পদ, দামি নিয়ামত। এই জন্য সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য দোয়া করা এবং মেহনত করা। এবং কি করা বলেন, কি করা? মেহনত করা, দোয়া করা, মেহনত করা। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, তো সন্তান যখন শিখতেছে কথা বলা, হাঁটা, চলাফেরা, তখন সন্তানকে ভালো ভালো মজলিসে নিয়ে যাওয়া, আল্লাহ ওয়ালাদের দরবারে নিয়ে যাওয়া, সন্তানকে কোরআন শিখানো,